২০২৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, জাতীয় পার্টি এবং কতিপয় নামসর্বস্ব পার্টির সাথে আমিরাবির নির্বাচনে অংশ নিয়েছিল কৃষক শ্রমিক জনতা লীগ। কৃষক শ্রমিক জনতা লীগ আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। দলটির প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীরত্তম গত ১১ নভেম্বর সোমবার টাঙ্গাইলের সখীপুরে বাহেরা তৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে বলেন, যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে, যদি জাতীয় পার্টি ও বামপন্থী দল জোটকে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে আমি গামছা নিয়ে ভোটে যাব না। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। শুধু বিএনপি, শুধু জামাত নির্বাচন করলে নির্বাচনে আসবো, তা হবে না। আওয়ামী লীগের ৪৩%, জাতীয় পার্টি জাপার ১৪%, কৃষক শ্রমিক জনতা লীগের ৩% ভোট আছে বলেও দাবি করেন। তার এই হিসাবের বাইরে অবশ্য বিএনপি, জামাত ও অন্যান্য দলের মাত্র ৪০% ভোট আছে দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ইউনূস সাহেবকে অনেক বড় মানুষ ভাবছিলাম। শেখ হাসিনা যখন আপনাকে সুৎখোর বলতো, তখন আমি আপনার পাশে ছিলাম। আপনি খোদার ঘর বান্ধে আসেন নাই। গ্রামীণ নাম নিয়ে যা বানাইছেন, তা নিয়ে আপনার সামনে বিপদ আছে। আপনি বাংলার মানুষকে চেনেন নাই। এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয়। এখনও সময় আছে, সবাইকে নিয়ে নির্বাচন করুন। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, এই সব দল সবসময় উল্টো পথে চলে। যখন আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, তখন জামাত ইসলাম ব্রিটিশদের গোলামি করতো, ব্রিটিশদের পক্ষে নিয়েছিল। যখন আমরা বাংলাদেশে ছিলাম, তখন তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। কাদের সিদ্দিকী আরও বলেন, জামাত খুবই লাফালাফি করছে। জামাত যদি এক ইলেকশন করে 5টা সিটও পায়, তাহলে আল্লাহকে হাজির নাজির করে বলছি, ভাববো আমার রাজনীতি এখনও শেখা হয়নি। তাদের হয়তো অনেক টাকা হয়েছে, তারা মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন ক্ষমা চাইতে হবে যে আল্লাহ কাছে যেরকম কেঁদে কেঁদে ক্ষমা চায়, সেই রকম বাংলাদেশের মানুষের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে। জানি এসব কাজ আমাদের তিতা লাগবে। বিএনপিকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা সরকার মানুষকে অত্যাচার করেছে। বিএনপিকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা সরকার মানুষকে অত্যাচার করেছে, জুলুম করেছে। তারা ক্ষমতা থাকা অবস্থায় সিএনজি স্টেশনে তারা তুলেছে। 5 আগস্টের পর একটি দল আওয়ামী লীগের চেয়ে 4 থেকে 10 গুণ চাঁদাবাজি করেছে। শেখ হাসিনা যখন প্রথম হয়, তখন মানুষের মনে ধানের শীষ ছিল 1 নম্বরে, এখন ধানের শীষ মানে পেটের বিষ। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি, আমি বাংলাদেশ স্বাধীনতা চাই, আমি জয় বাংলা করি। সরকার বাহাদুরকে বলে গেলাম, জয় বাংলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করেন। সেখানে আমি বলবো, আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমার জীবন দিয়ে যেতে চাই। 2018 সালের চেয়েও 2024 সালের নির্বাচন খারাপ হয়েছিল বলে কাদের সিদ্দিকী 24 সালেই বলেছিলেন। 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া কাদের সিদ্দিকী 2024 সালের আমির নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে টাঙ্গাইল 8 সখীপুর বাসাইল আসনে ওই নির্বাচনে নৌকার প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন গামছা প্রতীকের কাদের সিদ্দিকী। তিনি পেয়েছেন 67,501 ভোট। আর আওয়ামী লীগের বিজয়ী অনুপম শাহজাহান 96,401 ভোট পেয়েছেন। মাত্র 38 বছর বয়সী এক যুবকের কাছে 78 বছর বয়সী কাদের সিদ্দিকীর পরাজয় বরণ করেন, যার পিতা কাদের সিদ্দিকীর এককালে শিষ্য ছিল। নবীনের কাছে প্রবীণের পরাজয় বলে কেউ কেউ মন্তব্য করেছেন।